ওয়েলকাম টু ইংলিশ সলিউশন। ইংলিশ সলিউশনে আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটি পার্ট দেখব। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার এ, ডু নট রিলাই দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আমরা এখানে কোনো এই সেন্টেন্সটিতে কোনো ক্লু দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন যোগ করে এটাকে শেষ করতে পারি। যেমন যদি আমরা লিখি অন হিম অ্যাজ হি মে চিট ইউ, খেয়াল করো ডু নট রিলাই দ্যাট মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডু নট দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারবে কেউ? যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করো ডু নট রিলাই অন হিম, তার উপরে বিশ্বাস স্থাপন করো না। অ্যাজ হি মে চিট ইউ, কারণ সে তোমার সাথে চিট করতে পারে। বোঝা গেল? তাহলে খেয়াল করো স্ট্রাকচার, যেহেতু অ্যাজ যোগ করেছে রিলেটিভ প্রোনাউন হিসাবে, এজন্য এর আগের অংশ এবং পরের অংশ দুটোই প্রেজেন্ট টেন্সে রেখেছি আমরা। বোঝা গেল? ওকে, আমরা চলে যাই নাম্বার বি, বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস দ্যাট। এখানে সহজেই বুঝতে পারছি আমাদের ক্লোজ মার্কার হচ্ছে দ্যাট। যেহেতু দ্যাট আছে, এটাও একটা রিলেটিভ প্রোনাউন। এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের অংশ আমরা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করব। বাট ইট হ্যাজ সাম ডিমেরিটস, এর কিছু খারাপ দিক আছে। দ্যাট, যে আর ডুইং মাস হার্ম টু দ্য ইয়াং জেনারেশন, যে এটা ইয়াং জেনারেশনের জন্য কিছু খারাপ দিক আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো দুটো অংশই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে রেখেছি। বোঝা গেল? আমরা সবসময় যদি ক্লোজ মার্কারটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ট্রান্সফরমেশন কমপ্লিটিং সেন্টেন্স আমাদের জন্য বেশি সহজ হয়। তোমরা যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছো, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের যেই ক্লুগুলো দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে এখানেও এই ক্লুগুলো পাবে। ঠিক আছে, যেমন দ্যাট, সিন্স, এগুলো কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ডের সাইন। ঠিক আছে, খেয়াল করো নাম্বার সিতে একটি ক্লোজ মার্কার আছে, যেটি হচ্ছে সিন্স। আর যদি নাম্বার ডিতে দেখি কি আছে, উইথ এ ভিউ টু। নাম্বার ইতে যদি আমরা ক্লোজ মার্কার খুঁজি, সেটা হচ্ছে হোয়েন এভার। এখন প্রত্যেকটা রুলস ধরে ধরে যদি আমরা করে যাই, তাহলেই আমাদের হবে। যেমন সিন্স, সিন্সের রুলস ছিল যদি সিন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। সিন্সের দুটো রুলস শিখেছিলাম, যেহেতু এখানে সেকেন্ড রুল অ্যাপ্লাই হয়েছে। সিন্সের প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিটে, এই জন্য আমরা পরের অংশ খেয়াল করো পাস্ট পারফেক্টে করেছি। যেমন ইট ওয়াজ 5 ইয়ার্স, ইহা ছিল 5 বছর আগে। সিন্স উই হ্যাড মেট লাস্ট, যখন আমরা সর্বশেষ মিলিত হয়েছিলাম। নাম্বার ডি, উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবার এগিয়ে আসা উচিত। উইথ আ ভিউ টু, যেহেতু আমরা উইথ আ ভিউ টু দেখতে পাচ্ছি, উইথ আ ভিউ টুর রুলস ছিল এরপরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কমপ্লিট করব। যেমন সলভিং অল দোজ প্রবলেম। ঠিক আছে, আমাদের সকল সমস্যা সমাধানের জন্য সকলের এগিয়ে আসা উচিত। নাম্বার ই, হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখন সে ইংলিশে কথা বলে, তাহলে হোয়েন এভার একটি রিলেটিভ প্রোনাউন আমরা পাচ্ছি এবং প্রথম অংশ কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। পরের অংশ আমরা প্রেজেন্টে করব। যেমন হি মেক্স মিস্টেকস, যখন সে ইংরেজিতে কথা বলে সে ভুল করতে পারে। এটা স্বাভাবিক একটা প্রসেস। তোমরা যদি কখনো ইংলিশে কথা বলার চেষ্টা করো, অবশ্যই তখন প্রথম দিকে ভুল হবে, কিন্তু পরবর্তীতে বলতে বলতে তোমার এটা খুব ভালোভাবে আয়ত্তে আসবে। আমরা চলে যাই নাম্বার এফ, ইট ইজ হাই টাইম, এটা নিজেই একটি মার্কার। খেয়াল করো, যদি পরেরটা চলে যাই জি নাম্বারে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট, তার মানে লেস্টটাই হচ্ছে একটা মার্কার। পরেরটা খেয়াল করো, দেয়ার ইজ নো বডি, এরপরে কিন্তু কোনো মার্কার নেই। তাহলে আমরা এটা সলভ করবো কিভাবে, খেয়াল করবো একটু পরেই। সো উই শুড প্ল্যান্ট, এখানে সোটাই হচ্ছে একটা মার্কার। পরেরটা হচ্ছে সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, এখানে সিন্সটাই হচ্ছে মার্কার। এই যে মার্কারগুলো আমি আইডেন্টিফাই করে ফেললাম, এবার আমরা একটা একটা করে শুরু করি। নাম্বার ই, ইট ইজ হাই টাইমের রুলস হচ্ছে আমরা জানি, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে, এই জন্য লিখলাম ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে সেই সময় যখন আমরা আমাদের দেশকে ভালোবাসতাম। পরেরটা খেয়াল করো, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তার নিয়মিত পড়া উচিত বা পড়ে। লেস্ট, হি শুড কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম, আমরা জানি লেস্টের পরে সাবজেক্টের পরে শুড বসিয়ে কমপ্লিট করতে হয়, ঠিক এখানে আমরা সেটাই করেছি। দেয়ার ইজ নো বডি,
এরপরে কিছুই আমাদের কোনো ক্লু নাই। এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউন যেমন এখানে হু যোগ করে করলাম, হু ক্যান এনজয় কমপ্লিট হ্যাপিনেস ইন লাইফ। ঠিক আছে, দেখো যেখানে আমরা ক্লু পাবো না সেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হোক আর যে সেন্টেন্সই হোক, এর আগে একটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করেছি, সবসময় রিলেটিভ প্রোনাউন যোগ করে আমরা করার চেষ্টা করব, তাহলে খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। পরেরটা আছে সো উই শুড প্লান্ট, সুতরাং আমাদের রোপণ করা উচিত মোর অ্যান্ড মোর ট্রিজ টু সেভ আওয়ার সেলভস। এক্ষেত্রে সেন্টেন্সটা আমরা অতিরিক্ত অংশ যোগ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। নাম্বার জে, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি খুব সকালে ঘুম থেকে উঠি, এক্ষেত্রে দেখো সিন্সের সাথে প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তার পরের অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারি, যেমন আই গেট সাফিসিয়েন্ট টাইম। এটা একটা রেগুলার কথা, এই জন্য আমরা প্রেজেন্ট টু প্রেজেন্ট করলাম। সাধারণত সিন্সের সাথে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। আশা করি এভাবে যদি তোমরা ক্লোজ মার্কারগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আইডেন্টিফাই করে তারপরে করে যাও, আশা করি যতগুলো পর্ব আমরা এ পর্যন্ত কমপ্লিটিং সেন্টেন্সের করিয়েছি, এভাবে বোর্ড কোশ্চেন ধরে ধরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এভাবে সলভ করবে। এগুলো সলভ করলে তোমরা অতি সহজেই কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস পাবে। ধন্যবাদ ইংলিশ সলিউশনের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ সকলকে।